সুস্মিতা, আমার নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে শনিবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে মোটামুটি 6:35 মতো। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকেই একটা নতুন ব্লগ শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। আর প্রতিদিনের মতো সকালবেলা উঠে দরজাটা খুলে ঠাকুরকে প্রণাম করেই আজকের দিনটাও শুরু করে নিলাম। আর এই গরমের মধ্যে তো রুটিন একটুখানি চেঞ্জ করেইছি, যে সকালবেলা উঠে আগে জানলা দরজাগুলো খুলে দিচ্ছি। আর জানো তো কদিন ধরেই দেখাচ্ছে ওয়েদার রিপোর্টে যে সোমবার থেকে বৃষ্টি হবে। জানি না আদৌ কতটা হবে নাকি, এটা মানে কি বলবো, ওয়েদারও আমাদের সাথে খেলা খেলছে যে আসবো আসবো করছে কিন্তু আসছে না। কিন্তু দেখলাম যদি তখন বৃষ্টি হয়ে যায়, আজ জামা কাপড়গুলো না কেচে শুকোনো হবে না। ওই জন্য আজকে ঠিক করেছি আমার ঘরটাও ক্লিন করে নেবো, আর যেদিকে যে কটা বেড কভার পাতা আছে সেগুলোকেও কেচে একেবারে তুলে দেবো, মানে তুলে দেবো বলতে একটা অন্য পেতে দেবো। আর দেখো ওদিকে কিন্তু বাসি কাজটাও আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন উপরে এসে যেন আজকে না সকালবেলা একটুখানি গা ধুয়েছি। সচরাচর আমি সকালবেলা ধুই না, আমার ঠান্ডার ধাত আছে তো ঠান্ডা লেগে যায়। কিন্তু দেখলাম ওই ঘামের মধ্যে আর কি গরমের মধ্যে ওই সব রাস্তা টাস্তা ঝাড় দেওয়ার পর না হাত পাগুলো বড্ড চ্যাট করছিল। তো দেখলাম গাটা ধুয়ে জানো তো একটুখানি ফ্রেশ লাগছিল। তারপর উপরে এসে মাঝখানে কিন্তু গোপালকেও সেবা দেওয়া হয়ে গেছে। তো উপরে এসে মাছেদের খাবার দিয়ে এখন এই কাজ করার একটুখানি ব্যবস্থা করে নিচ্ছি। কি বলতো, ওদিকে না একবার কাজে ঢুকে গেলে এদের প্রতি আর মানে তাকাবো সেই সময়টাও থাকে না। ওদিকে রান্নাঘর হয়ে গেলে পরপর রান্না চলে, টিফিন চলে, তারপর লাঞ্চের প্রিপারেশন, এইসব তো চলতেই থাকে। আর তারপর চলে এলাম ছাদে। এবারে ছাদের গাছগুলোকেও জল দিয়ে দেবো। এদেরকে না জানো তো ভালো করে জল না দিলে একদম এরা সব নেতিয়ে পড়ছে বিকেলের মধ্যে, আর ওদের মধ্যে তো জল দিতেও নেই। তারপর এদিকে দেখেছে দুষ্টু আর আমার মধ্যে আর কি ময়দা মাখা নিয়ে টানানি চলছে। কারণ আমি ওখানে ময়দার লেচি কাটছিলাম, তার ও বলছে আমাকে একটুখানি লেচি দাও। তো আমি দিচ্ছিলাম না বলে দেখলে তো আমার হাত থেকে টেনে নিয়ে চলে গেল। গিয়ে ওইখানে বারান্দায় বাপি বসেছিল, বাপিকে গিয়ে বলছে ও দাদাই আমাকে এটা দিয়ে একটা পুতুল বানিয়ে দাও। আর জানো লেচিটা নিয়েছে এত ছোটোই, মানে বলতে পারো চিমটি কেটে নিয়েছি একটুখানি। তো ওকে ওইদিকে একটুখানি লেচি দিয়ে ওকে বললাম তুই খেলা কর, আমি ততক্ষণ আগে লুচি কটা ভেজে নেই। তো সকাল সকাল ও চলেও এসেছে, আর দেখছি যতক্ষণ লুচি আর তরকারি হচ্ছে বুঝতেই পারছো ও একটুখানি খেতে ভালোবাসে। তো লুচি না খেয়ে তো যাবে না। তো সেই জন্য ভাবলাম আজকে আগে টিফিনের প্রিপারেশনটা করে দিয়ে এদিকের কাজটা সেরে তারপরেই ওপরে যাব। যেহেতু ঘরটা আজকে ডিপ ক্লিনিং করবো তাই অনেকটাই সময় লেগে যাবে। তো খেয়ে দিয়ে নিয়েই কাজে লাগাটা বেটার, তাহলে আর না গরমের মধ্যে কাজ করতে অতটাও কষ্ট হবে না। আর কি বলতো, যেখানে ক্লিনিংয়ের কাজটাই মেন করব, ফ্যানটা তো অফই থাকবে। তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে লুচির তরকারি দুটোই হয়ে গেছে একদম রেডি। এদিকে কৌশিককে দিয়েছি, আর ওই দিকে দেখেছো ওকে দিয়ে দিয়েছি, ওর খাওয়াও স্টার্ট হয়ে গেছে, মানে দেয়ার সাথে এসে বসে পড়েছে। তো ওইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম হচ্ছে এইদিকে ওপরে। তো বললাম না আজকে বেড কভারটা চেঞ্জ করব, তো সেইটার জন্যেই এখান থেকে দেখছিলাম কোন চাদরটা পাতা যায়। আর কি ওইগুলো অনেক কদিন তো পাতা হয়েছে। আর এই দেখো আমি বিছানা ঝাড়বো কি, দুজন মিলে চলে এসে খাটের মধ্যে একদম হল্লাপাটি মাচাচ্ছে। তো আমি কী বলো, তোরা এসে হল্লা করে বলে না একটুখানি কাজের মধ্যেও না আনন্দ খুঁজে পাওয়া যায়। আর দুষ্টুর ভাইটা আস্তে আস্তে যত বড় হচ্ছে এত দুষ্টুমি শুরু করেছে না, ভালোও লাগে আবার হাসিও পায় যে দুই ভাই একেবারে সেম বদমাইশি করে। তো এদিকে তো দেখলে জামা কাপড়গুলো দেওয়া ছিল, তো এক দিদিভাই জিজ্ঞেস করেছিল যে এইখানে ধুলো পড়ে না। তো এই দেখো দিদিভাই, যেদিনকেই আমি বিছানার চাদরটা চেঞ্জ করি এইদিকে তোষকটা তুলে আর কি এই সাইডটাইতে জামা কাপড় দেই, তো এই দিকটাতে তুলে ভালো করে মুছে নিই যাতে আর সেদিকে ধুলো অতটা প্রবলেম না হয়। আর বিছানার নিচে দেওয়া থাকলে কিন্তু সব জামা কাপড়গুলো সবসময় আমার ইস্ত্রি করার মতোই মনে হয়। তো এইদিকে দেখো জানলা টালা সব ক্লিন করে নিয়ে এখন আগে চাদরটা পেঁচে নিচ্ছি। আর কি বলো তো, ঘরে দেখবে বিছানার চাদরটা না যতক্ষণ আর টান করে পাতা থাকে ঠিক মন ভরে না, ঘরটাও না আগোছালো লাগে। আর আমরা যারা পরিপাটি করে কাজ করতে ভালোবাসি তাদের তো বুঝতেই পারছো, ঘরের মধ্যে একটা বলতে পারো ঘরে ঢুকলেই সবার আগে চোখে পড়ে আলমারি আর বিছানা। তো এই দুটোকে তো সবসময় একদম নিট অ্যান্ড ক্লিন পরিপাটি রাখতেই হবে। সেটা কি বলো তো, কেউ বাড়ি আসলে বলে না, মানে নিজের মধ্যেও তো একটা পজিটিভিটি কাজ করে না, আমার ঘর তো সমস্ত কিছু পরিষ্কার, অন্তত পক্ষে সারাদিনের কাজের শেষে এসে একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো ঘরটার মধ্যে। তো এই দেখো এদিকে বেডটাও একদম আমার টান করে ক্লিন করা হয়ে গেছে। এখন এই যে পর্দার যে রডগুলো থাকে সেগুলোকেও মুছে নিচ্ছি। আর এগুলো কি বলো তো, ডেলি তো এগুলো করা সম্ভব হয় না, ওই যেদিনকে ডিপ ক্লিনিং করি সেদিন এরকম করে নিই। আর এই দেখো দেখেছো তাজমহলটা তুললে নিচে কি পরিমাণ ধুলো,
এটা বলতে পারো 3 দিন, হ্যাঁ 4 দিন এটাকে পরিষ্কার করে নিই, একমাত্র তোমাদেরকে দেখাবো বলে যে 4 দিনেই কীরকম নোংরা পড়ে। ওই জন্যই বলতে পারো এগুলোকে আমার ডেলি পরিষ্কার করতে হয়, নাহলে কী বলো তো সবসময় তো আর ডিপ ক্লিনিং করার সময় হয়ে ওঠে না। আর আজকে আরও কেন বলো তো করছি, কারণ আজকে হচ্ছে একাদশী আছে আমার আর কৌশিকের, তো সেই জন্য রান্না সেরকম তরিজুত নেই, তো রান্নার ওদিকে সময়টা কম লাগবে, তাই ভাবলাম এত সুন্দর সুযোগ কি আর মিস করা যায়। আর এগুলো করতে গিয়ে খুব বেশি হলে ঘন্টাখানেক লাগে, কিন্তু ওই যে আজকে একটুখানি কাছাকাছিও করব, তো দেখলাম শুধু শুধু বসে থেকে লাভ নেই, করেই ফেলি। অহনা দাস দিদিভাই আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছে যে বলতে পারো এটা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। তো দিদিভাইয়ের আমার ভিডিও তো খুব ভালোই লাগে, তাছাড়াও দিদিভাই লিখেছে যে দিদিভাইয়ের এমন কোনো একটা সমস্যা ছিল যার ফলে তো দিদিভাই ডিপ্রেশনে চলে গেছিলো, আর আমি নাকি দিদিভাইকে ভালো থাকার মতো পথ দেখিয়েছি। সত্যি এটা আমার কাছে একটা বিশাল বড় পাওনা যে আমিও কাউকে ভালো রাখতে পারছি। আর দিদিভাই লিখেছে আমার থেকেই যে সিস্টেম ওয়াইজ গুছিয়ে কাজ করাগুলো দিদিভাই শিখছে, আর এখন আর কারোর কথা মনে রেখে কষ্টও পায় না। আর আমি নাকি দিদিভাইয়ের হাজার হাজার টাকার মেডিসিনের কাজ করেছি। তো বলতে পারো দিদিভাই আমারও তোমার মতো কিন্তু আগে মাঝে হতো, কে কি বললো কে কি না বললো সেই নিয়ে না প্রচণ্ড সেগুলোকে প্রায়োরিটি দিতাম, কিন্তু এখন দেখছি ওসব করে কোনো লাভ নেই, আলটিমেটলি কিন্তু আমারই লস হতো। তো সেই জন্য বলতে পারো লোকের কথা কে কি বললো কে কি ভাবলো এইসবের থেকে অনেকটা দূরে গিয়ে এখন যতটা পারি হচ্ছে নিজেকে সময় দেই, আর নিজের কোনটা করতে ভালো লাগে কী নিয়ে থাকতে আমি ভালোবাসি, তো সেইগুলোর প্রতিই নজর দিই। তো বলতে পারো এইসব করে এখন আমিও অনেকটাই ভালো থাকি। আর তোমাদের মতো এত সুন্দর সুন্দর বন্ধু পাওয়ার পর কি আর কারোর দুঃখ থাকতে পারে বলো? তো সেই জন্যই বলতে পারো এখন সবসময় আমার মাইন্ড একদম ফ্রেশ থাকে, আর আমি অ্যাক্টিভলি সমস্ত কিছু কাজও কিন্তু একা হাতে করে ফেলতে পারি। হ্যাঁ দিনের শেষে একটুখানি ক্লান্তিভাব লাগে ঠিকই, কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই গো, আমি একদম মনের আনন্দে কাজ করতে পারি। তো এদিকে দেখো ওদিকে কাছাকাছিটা বসিয়ে দিয়ে এখন এদিকে ঘরটা ঝেড়ে নিচ্ছি। আর কি জানো তো সকালেও একবার ঝাঁট দেই, বিকেলেও একবার কিন্তু ঘর ঝাঁটতে হয়। তারপরেও যে সকালবেলা কি করে এত ধুলো বেরোয় আর কোনখান দিয়ে এই ধুলোগুলো ঢোকে আমি খুঁজেই পাচ্ছি না। প্রত্যেক দিন সকালবেলা এত ধুলো ঝাঁট দিতে হচ্ছে, কি জানি বাবা এই ধুলো কবে শেষ হবে। তো ওইদিকে ঘরটা ঝাঁট দিয়ে এসে এইখানটাতে এখন এই যে সোফার ওপরগুলো একটুখানি মুছে নিচ্ছি। আর কি বলো তো এখানে তো আর কভার দেওয়ার কোনো ব্যবস্থা নেই, কারণ এগুলো অলরেডি সবই কভার পরানো আছে। তো এটাকে এখন পরিষ্কার রাখার একটাই রাস্তা, সেটা হচ্ছে নিজে হাতে ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রাখতে হবে। আর আজকে জানো তো একটু তাড়াতাড়িও করছি, কারণ আজকে একটু বোনের ওখানেও যাব, ওর ওখানে ওকেও একটুখানি ভালো করে ঘরদোরটা গুছিয়ে দিয়ে আসতে হবে। ওরও বাড়ির হাল খুব খারাপ, ও নতুন শিফট করেছে, তো সেই জন্যই আমার এখানটা তাড়াতাড়ি করে নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার ওর ওখানেও যেতে হবে। তো এদিকে দেখো ক্লিনিংয়ের পর ওই দিকের হচ্ছে টি টেবিলের যে কভারটা ছিল আর যেটা দিয়ে আমি ডাস্টিং করছিলাম এই দুটো ছিল, তো কাছাকাছি তো আগেই বসিয়ে দিয়েছিলাম, তো বস করে আবার এই দুটোকে ঢুকিয়ে দিলাম। দেখলাম আবার হাতে কাচতে যাব, মেশিন যতক্ষণ চলছে তাহলে ওর মধ্যেই দিয়ে দিই। ব্যাস সমস্ত ক্লিনিং কমপ্লিট করে এই যে ধুলো ঝাড়াও কমপ্লিট। এইবার বলতে পারো ঘরদোর একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার। এইবার শুধু ওপরে গিয়ে জামা কাপড় কটা দিয়ে আসতে হবে। কী বলো তো যতই মেশিনে কাছে একটু রোদে না দিলে না ঠিক খড়খড়ে হয় না, আর খড়খড়ে না হলে দেখবা জিনিসপত্র দেখে মনেই হয় না যেটাকে কাঁচা হয়েছে, কেমন যেন একটা লাগে। বন্ধুরা তোমরা যারা এতক্ষণ আজকে আমার ভিডিওটা দেখছো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলো না। আর দেখেছো দেখো ভিডিওর ঠিক বাঁ দিকে ওপরে কীরকম এতক্ষণ ধরে কালি বেরোচ্ছিলো, এই কালির জন্যই বলতে পারো ছাদে আমার আরও জামা কাপড় না মেলতে ইচ্ছা করে না, কারণ ওই কালিগুলোই তো চারিদিকেই ঘোরে বলো হাওয়ায় হাওয়ায়। এদিকে এই যে আমি জামা কাপড় মেলছিলাম, এদিকে দুষ্টু এসেছিলো হেল্প করতে, ওকে যেই বলেছি এই বালতির থেকে একটা একটা করে জামা কাপড় আমাকে তুলে দে, আমাকে বলছে আমি না বাড়ি যাব। মানে কাজ বললে ওর মন ভালো থাকলে তো করে দিল, যদি মন ভালো না থাকে একটা কোনো কাজ করে দেবে না। এইদিকে দেখো পুরো আমার পেছন পেছন ঘুরছে। আর আমার সব থেকেও থাকলে ভয়টা কিসে লাগে বলো তো, যখন ভিডিও করি ওই স্ট্যান্ডটাকে ধরেও বড্ড নাড়িয়ে দেয়। এবার স্ট্যান্ডটা পড়ে গেলে তো ক্ষতি নেই, কিন্তু স্ট্যান্ডের সাথে তো বলো ফোনটাকে সেট করা থাকে, সেটা পড়ে গেলেই তো আমার ক্ষতি। তো এই জন্যই বলতে পারো ও যখন থাকে না খুব সাবধানেও ভিডিও করতে হয়, আর ও যে এই স্ট্যান্ড ধরার জন্য কতবার আমার কাছে বোকা খায় কি বলবো। তো চলো বন্ধুরা বাকি কাজগুলো কমপ্লিট করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নেওয়া যাক। তো আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে সুপর্ণা কর্মকার দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে রবিবারের দুপুরবেলা দিদিভাইয়ের 1 বছরের ছেলে ডুগ্গুকে নিয়ে দিদিভাই আমার ভিডিও দেখছিল। তো দিদিভাই জানো তো তোমার কমেন্টটা ভীষণ পছন্দ হয়েছে। আর কমেন্ট করেছিল হচ্ছে সোনালি রয় ডায়েরি, সুপ্রিয়াস ড্রিম ব্লগ, উমা ক্রিয়েশন, মৌল লাইফস্টাইল, ত্রিপুরা থেকে পারমিতা পাল দিদিভাই,
আর কমেন্ট করেছিল হচ্ছে দেবলীনা মাইতি দিদিভাই, বিউটি ইয়াসমিন। আর আমার কতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে হীরা ব্লগ গ্যালারি, রিঙ্কি মল্লিক দিদিভাই, বিশ্বজিৎ নেহাস ওয়ার্ল্ড, অঙ্কিতাস ডেলি ব্লগ, সুপ্রিয়া বাগ, রিকা ব্যানার্জি দিদিভাই, ফাল্গুনী সরকার দিদিভাই, পায়েল গোস্বামী, রিয়া সিনহা, প্রীতিশ ব্লগ, দীপা দাস দিদিভাই, মিলিশ ব্লগ অ্যান্ড ব্লগ উইথ সুমিতা। তো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার এতটা পাশে থাকার জন্য। আর রিকা ব্যানার্জি দিদিভাই লিখেছে যে আমি এতটুকু বয়সে এত গুছিয়ে সংসার করছি, সেটা দেখলে নাকি দিদিভাইয়ের চোখ জড়িয়ে যায়। তো সত্যি গো দিদিভাই, তোমার কমেন্টটা পড়ার পর আমারও ভিডিও করার বলতে পারো এনার্জি অনেকটাই বেড়ে গেছে। আর টুম্পা গড়াই দিদিভাই আমায় লিখেছিল যে বৃহস্পতিবারে নিরামিষ খাওয়ার চেষ্টা করতে। তবে কি বলতো, আমার শাশুড়ি মার সময় থেকেই হয়ে আসছে যে বৃহস্পতিবারে আমাদের আমিষ খেতে হয়, তো সেই ধারাটাই আমি বজায় রাখার চেষ্টা করেছি। তো এখানে দুপুরের খাবারে বাপির ডালি আর আমার রয়েছে কাউনের চালের ভাত, সব রকম সবজি দিয়ে। এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর মা চলে এসেছি হচ্ছে বোনের বাড়িতে। আর ও মা এখন বোনকে করে খাইয়ে দিয়ে তাকাচ্ছে না, মা খাইয়ে দিচ্ছে। ঘরের হচ্ছে এই অবস্থা, ওরা আজকেই এখানে শিফট করার জন্য এইখানটাতে এখন আমি আর মা এসছি, একটুখানি ওকে গুছিয়ে দেবো, নাহলে দেখতেই পাচ্ছ খাটের যে অবস্থা, রাত্রে শোয়ারও জায়গা নেই। তো কিছু কিছু যতটা পারবো আমরা করে দিয়ে যাবো, তো বাদ বাকিটা আবার ও করবে। তো বোনের এখানে আসার পর না যেন আমি মা বোন প্রায় বলতে পারো আধ ঘন্টা মতো বসে বসে গল্প টল্প করে এইবার ঘর গোছানোর কাজে লেগেছি। মা ওইদিকে আর একটা ঘর আছে সেইটা করছে, আর এই ঘরটাতে না আমি করছিলাম। তো সবটা ভিডিও করা যায়নি, কারণ আমি তো স্ট্যান্ড নিয়ে আসিনি, আর বোনও কাজ করছিল। তো যতটুকু ওকে দিয়ে ধরাতে পেরেছিলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারছি। আর জানো ওর এখানে ঘরে একটা ওয়ার্ড্রপও দেখলাম রয়েছে, তো সেইটার ভেতরে অনেকটাই জায়গা মানে রয়েছে। তো সেই জন্য এখানে ওর এখন সাজুগুজুর জিনিসগুলোকেই আর কি গুছিয়ে দিচ্ছি। আর এখানে যতগুলো প্যালেট দেখতে পাচ্ছ সবগুলোই কিন্তু আইশ্যাডো প্যালেট। আর কি তোমরা তো জানোই ও সাজগোজ করতে কতটা ভালোবাসে। তো এই যে এইখানটাও সুন্দর করে গুছিয়ে দিলাম, দিয়ে এখন এই যে সব শেষে বেডটাকে এখন ঝেড়ে দিচ্ছি। মানে খাটের ওপর তখন দেখলে তো কত কিছু ছিল, তো সমস্ত জিনিস আমি আর মা জিনিস জায়গায় রেখে এখন ওকে বিছানাটা অন্ততপক্ষে শোয়ার মতো একটুখানি ব্যবস্থা করে দিলাম। তো এইসব গোছাতে গোছাতে নিজের আরও হাল খুব খারাপ হয়ে গেছিলো। তো আমি এদিকে ঝাঁট দিচ্ছিলাম, আর মার কাজ ছিল হচ্ছে ঘরটাকে জল ঢেলে ঢেলে পরিষ্কার করা। দেখলে তো বোনের ওখানে ওর ঘরদোরগুলো একটু পরিষ্কার করে দিতে গেছিলাম, যেহেতু গতকালে শিফট করেছে, সব একদম ছড়ানো ছিল, তো অনেকটা করে দিয়ে চলে এসেছি, বাকিটাও করে নেবে। আর এখন কাজ বলতে এই রাত্রির 7:45 মতো বাজে। এখন কাজ বলতে জাস্ট রাতে ডিনারের প্রিপারেশন করতে হবে। আর আজকে একাদশী কোনো সেরকম মানে এদিক ওদিক কিছু খাওয়াও নেই, নর্মাল খাওয়া দাওয়া। আর যেন বাইরে না একটু একটু হাওয়াও দিচ্ছে, বাবা বৃষ্টি না একটুখানি হাওয়াটা খেয়েই শান্তি পাই। আর আজকে যে ভিডিওটা আপলোড করেছি তাতে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো যে আমার কাজ থেকে তোমরা এনার্জি পাও, তোমাদের খুব ভালো লাগে, আমার ভিডিওর অপেক্ষায় থাকো। সত্যি এত মানুষের ভালোবাসা পাওয়া মানে পেয়েছি, এটা বলতে পারো আমার কাছে একটা পরম সৌভাগ্য। এর জন্য আমি নিজেকে সত্যি কথা বলছি খুব লাকি মনে করি। আর তোমাদের এই কমেন্টগুলোর জন্য মনে হয় যেন আমার জীবনের একটা অন্য মানে হয়েছে। কারণ দেখবে বিয়ের পরে আর যাই হোক শ্বশুরবাড়ির লোকের কাছে বৌমারা কিন্তু আজীবন খারাপই হয়ে যায় যতই করো। হ্যাঁ, যাদের কপাল হয়তো খুব ভালো থাকে তারা হয়তো খুব ভালোভাবে থাকে, কিন্তু সবার কপাল তো আর সমান না। তো এই নিয়েই থাকতে হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব খুব তাড়াতাড়ি আবার পরবর্তী ব্লগে।